তারপরে আমাদের কি কি আর সমস্যা হলো তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন ডক্টর বর্মন ধনদেব নামে এক চিকিৎসক। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ধনদেব চন্দ্র বর্মন। তিনি ওই হাসপাতালে জরুরি বিভাগে ক্যাজুয়ালিটি ইনচার্জ। শনিবার 6 ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে গেলে এ দৃশ্যে অবতারণ হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু জাফর। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির মতো শীর্ষ পর্যায়ের কর্তাদের সঙ্গে তর্কে জড়ানো নিয়ে জানতে চাইলে ধনদেব চন্দ্র বর্মন সাংবাদিকদের বলেছেন, ডিজির কাছ থেকে গুরুজনের মতো ব্যবহার আশা করেছিলাম, কিন্তু তিনি এসে কি কি সমস্যা সেগুলো জানতে না চেয়ে ভেতরে ক্যান্টেবিল এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমার বন্ধুরা সব অধ্যাপক হয়ে গেছে, আমার চাকরি জীবন শেষ, কিন্তু আমার হয়নি বিভিন্ন কারণে। এজন্য আমার চাকরি থেকে সাসপেনশন হলে আমি খুশি হই। 2013 সালে আমি MS ডিগ্রি অর্জনকারী ধনদেব বর্মন মাত্র 4 মাস আগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাই। এই দীর্ঘ সময়ে কেন তিনি পদোন্নতি পাননি সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেলে নানা তথ্য বেরিয়ে আসে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের 17 বছরে তিনি কোনো পদোন্নতি পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করেননি। ডক্টর বর্মনের পরিচিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডক্টর বর্মন ধনদেব ময়মনসিংহ শহর থেকে বিভিন্ন ক্লিনিকে অপারেশন করার সুবিধা নেওয়ার জন্য আগে পদোন্নতির জন্য আবেদন করেননি। পদোন্নতি একটি ক্রাইটেরিয়া হলো বার্ষিক গোপনীয় প্রতিবেদন জমা দেওয়া। সেক্ষেত্রেও তার অবহেলা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, অবহেলা করে ডক্টর ধনদেব ফাউন্ডেশন ট্রেনিং করেননি, ডিপার্টমেন্টাল পরীক্ষাও পাশ করেননি, সিনিয়র স্কেল পরীক্ষাই দেননি, পদোন্নতির ক্রাইটেরিয়াগুলো তিনি পূর্ণ করেননি, তাই আওয়ামী সরকার তাকে পদোন্নতি দেয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে ইন সিটু পদোন্নতি দিয়েছে। চলতি বছরে 29 জুলাই তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।